আমার যে সঙ্গে যার সিকিউরিটি থাকে তাদের প্রথম যে গাড়িটা পাইলট কারটা সেটা রাজ্য সরকারের। তাহলে মমতা কি আমাকে খাতির করে দিয়েছে এগুলো কিছু? আমি তো খোকাবাবুর মতন সোনার চামচ নিয়ে জন্মাইনি। খোকাবাবুর মতন আমি তো মমতা ব্যানার্জির খোকাবাবু হতে পারিনি। তাহলে সে খোকাবাবু কোথেকে এত সিকিউরিটি পেলা তৈরি করে? খোকাবাবুর এত সিকিউরিটি পেছনে কি কারণ আছে? আমার তো সিকিউরিটি তার পিছনে কারণ আছে, কারণ মমতা ব্যানার্জি নিজে আমাকে খুন করাতে চায়। এই দমকলে সে যখন এসপি ছিল সে আমাকে খুন করার পরিকল্পনা করে জেলখানার ভেতরে খুনি থেকে এক জড়ো করে, এবং সেটা মমতা ব্যানার্জির নির্দেশ। হ্যাঁ, গতকালকে নওদাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছে যে হুমায়ুন এবং অদিত চৌধুরী দুজনেই বিজেপির দেয়া সিকিউরিটি নিয়ে ঘোরাফেরা করছে, ওদের সঙ্গে আঘাত আছে। কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে আমার সিকিউরিটি আজ থেকে নেই, কিন্তু আমি যখন পার্লামেন্টে ছিলাম তখন থেকে আমার সিকিউরিটি, এবং এই সিকিউরিটি যারা দেয় তাদেরকে এটা জিজ্ঞেস করবেন। আমি জীবনে কাউকে দরখাস্ত করিনি আমার সিকিউরিটির জন্য। আরো বড় কথা, আমার যে সিকিউরিটি দেওয়া হয় তাতে বেঙ্গল পুলিশও আছে। নিশ্চয় তাহলে মমতা ব্যানার্জিও কি আমাকে খাতির করে সিকিউরিটি দিয়েছে? আমার যে সঙ্গে যার সিকিউরিটি থাকে তাদের প্রথম যে গাড়িটা পাইলট কারটা সেটা রাজ্য সরকারের। তাহলে মমতা কি আমাকে খাতির করে দিয়েছে এগুলো কিছু? আর আরো বড় কথা হচ্ছে যে আমি তো খোকাবাবুর মতন সোনার চামচ নিয়ে জন্মাইনি। খোকাবাবুর মতন আমি তো মমতা ব্যানার্জির খোকাবাবু হতে পারিনি। তাহলে সে খোকাবাবু কোথেকে এত সিকিউরিটি পেলা তৈরি করে? খোকাবাবুর এত সিকিউরিটি পিছনে কি কারণ আছে? আমার তো সিকিউরিটি তার পিছনে কারণ আছে, কারণ মমতা ব্যানার্জি নিজে আমাকে খুন করাতে চাই। তার প্রমাণ আমি বলে দিচ্ছি। এখানে হুমায়ুন কবির যাকে দাঁড় করিয়েছে এই দমকলে, সে যখন এসপি ছিল সে আমাকে খুন করার পরিকল্পনা করেছিল। সেটা আমি আগেও বলেছি, আজও বলছি। জেলখানার ভেতরে খুনি থেকে এক জড়ো করে, এবং সেটা মমতা ব্যানার্জির নির্দেশ। বাঁচানোর জন্য বিধানসভা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতেন এবং জয়লাভ যদি কোনো কারণ জয়লাভ করেন তাহলে তৃণমূলকেই হয়তো প্রকান্তরে সমর্থন করবে। এখন এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এর আগে আমাকে ভোটে হারানোর জন্য এই বহরমপুর লোকসভাতে আপনারা দেখেছেন দুই দল মিলে দাঙ্গা তৈরি করে, দাঙ্গার বাতাবরণ তৈরি করে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছিল। লক্ষ্য অধীর জ্যোতিকে হারানো। এবারেও তাই, লক্ষ্য অধীর জ্যোতিকে হারানো। উভয় দলেরই লক্ষ্য তাই, কেন অধীর জ্যোতি যেন হারে। লক্ষ্য করে দেখবেন তৃণমূল এখানে কিন্তু বিজেপির বিরুদ্ধে কিছু বলে না, আবার বিজেপি কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কিছু বলে না। মজার ব্যাপার আছে এখানটায়, সকলের লক্ষ্য অধীর চৌধুরী। তাই এখানটায় তো সমঝোতা তাদের হবেই। আর আমি কি করি না করি, আমি কি করব না করব, আমার 25 বছরের 5 বারের এমপি হিসাবে তার প্রমাণ মানুষের কাছে একবার নয় 1000 বার দিয়েছে। অধীর চৌধুরী কোনো সমঝোতা করে না, অধীর চৌধুরী কোনো নীতি বিরুদ্ধ কাজ করে না। অধীর চৌধুরী মানুষের হয়ে বলে, মানুষের হয়ে করে, মানুষের হয়ে লড়ে। এটাই আমি। অতএব বাকি এখন কে কোথায় কি বলছে না বলছে আমার জানা নাই। হয়তো আমি দাঁড়ানোতে তারা আশঙ্কিত হচ্ছে যে তাদের জায়গা থাকবে না, তার জন্য হয়তো বলতে পারে এগুলো কথা। এটা স্বাভাবিক কথা। এই বহরমপুর শহরে আমি ভোটে দাঁড়ানোর পর এখানকার যে মিউনিসিপালিটি কর্মচারী তাদের উপর অত্যাচার চরম বেড়ে গেছে। কি করছে তারা? প্রত্যেকটা কর্মচারীকে ডেকে ডেকে বলছে যদি তোমরা ভোট না করো তাহলে যেমন করে কংগ্রেসের ভোট করার জন্য দুজন মহিলাকে আমি চাকরি খেয়ে নিয়েছি, দুজন মহিলার বেতন বন্ধ করে দিয়েছি, যারা যারা এখানটায় ভোট না করবে তৃণমূলের হয়ে তাদের সকলের চাকরি বন্ধ হয়ে যাবে। এবং বলছে যে তোমাদের যে ভোট দিচ্ছ সেটা আমি দেখে নেব, কারণ তোমাদেরকে একটা করে আমি ফোন দেবো, সেই ফোনে আমরা ছবি তুলে দেখতে হবে, দেখাতে হবে আমাদেরকে। অর্থাৎ জোর জুলুম এখানে শুরু হয়ে গেছে অধীর চৌধুরীকে হারানোর জন্য। দুটো মহিলাকে এই বহরমপুর শহরে তাদের অপরাধ, তারা কংগ্রেসকে ভোট দিয়েছিল, সমর্থন করেছিল, তা তাদের বেতন কেটে দেওয়া হলো, কারণ মিউনিসিপালিটি তাদের হাতে। সেই একই ভয় দেখানো হচ্ছে সাধারণ মিউনিসিপালিটিতে কর্মরত মহিলাদের। তো এই বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার দলের নেতারা এখানকার মহিলাদেরকে চাকরি খেয়ে নেওয়ার ভয় দেখায়, মিথ্যা কেসে ফাঁসায়, তাদেরকে নানা কুপ্রস্তাব দেয়। এটা এখানকার মানুষ সবাই জানে। তাই স্বাভাবিকভাবেই বড় অদ্ভুত যে অধীর চৌধুরী যেখানে বিজেপি তৃণমূলের দোস্তি সেখানটাই। আবার গত লোকসভাতেও তাই দেখেছিলাম আমরা, বিজেপি তৃণমূলের দোস্তি অধীর চৌধুরীকে কেন্দ্র করে। এবার বহরমপুরে বিজেপি তৃণমূলের দোস্তি অধীর চৌধুরীকে কেন্দ্র করে। দুর্ভাগ্য এটা আমাদের। কমিশনের কাছে মমতাকে প্রচার থেকে সরিয়ে দেওয়ার দাবি বিজেপির। হারের ভয়ে বেপরোয়া হয়ে উঠেছে মমতা, ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করছে। এগুলো কমিশন ঠিক করবে, এটা আমার সাবজেক্টের মধ্যে পড়ে না। কে কোথায় কি বলবে না বলবে তার জন্য আমি এখানে বসে নেই তার মন্তব্য করার জন্য। যেটা নির্বাচন কমিশনকে বোঝে তো নির্বাচন কমিশন তার জবাব দেবে। আমরা অবাধ নির্বাচন চাই, অবাধ এবং সুস্থ নির্বাচন চাই, এটা আমাদের দাবি। এবং এসআর কাণ্ডে যত ভোটারের নাম বাদ পড়েছে তাদের নির্বাচনে অংশগ্রহণ করবার ব্যবস্থা করা চাই। কোনো বৈধ ভোটারের নাম ভোটার লিস্টে থাকবে না, এটা কিন্তু কখনো নির্বাচন হতে পারে না।
অর্থাৎ প্রত্যেকটা বৈধ ভোটারের নাম তালিকায় থাকা দরকার, এটা আমাদের বক্তব্য। ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হওয়া দরকার।